এলিমের জ্ঞান কার কাছে বেশি? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে নিসবত না দিয়া তার দিকে দিয়েছেন যে আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই কথার উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ বলেছেন যে তোমার থেকেও আমার এক বান্দা আছে মাজমাউল বাহরাইনে, দুটা নদী যেখানে গিয়ে সংযোগ হয়েছে ওই জায়গার মধ্যে আমার একটা বান্দা আছে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে ইসলাম ধর্ম মহান রব্বুল আলামিনের কাছে একটা মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা কেন মনোনীত করেছেন? কারণ এই ইসলাম আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আর এই ইসলামের মধ্যে যেই সমস্ত গুরুত্বপূর্ণ বিধিবিধান রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করেছেন। এই নবুয়ত প্রাপ্তির পরে যে সমস্ত বিধান নাজিল করেছেন সর্বপ্রথম বিধান হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ুন, দ্বীনি জ্ঞান অর্জন করুন, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করুন। আল্লাহ তাআলা মানুষকে আগে সৃষ্টি করেছেন, তারপর মানুষ কোরআন ও হাদিসের জ্ঞান শিখে, কোরআন শিখে। আগে মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে মানুষ কোরআন ও হাদিসের জ্ঞান শিখে। অথচ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আগে কোরআন শিখার কথা বলেছেন, পরে মানুষের কথা বলেছেন, মানুষ হওয়ার কথা বলেছেন। অথচ আমরা জানি যে আগে মানুষ সৃষ্টি হয়, তারপরে মানুষ কোরআন শিখে। কিন্তু আল্লাহ তাআলা আগে কোরআন শিখার কথা বলেছেন, তারপরে মানুষ হওয়ার কথা বলেছেন। এর উদ্দেশ্য হচ্ছে যে কোনো আল্লাহর বান্দা যদি কোরআন না শিখে তাহলে সে কখনো মানুষ হতে পারবে না। মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম কোরআন ও হাদিসের জ্ঞান শিখা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আগে কোরআন শিখার কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। শিক্ষা সবাই করে। আপনারা অনেকে জানেন যে এই পৃথিবীতে যে সমস্ত দেশ ইহুদি নাসারার দেশ আছে, ওই দেশগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থা কেমন? আমাদের দেশ থেকে ওখানকার দেশগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থা হাজারো গুণ ভালো। সেখানকার নিয়ম হচ্ছে সন্তানদের বয়স যখন 7 বছর হবে, 17 বছর পর্যন্ত তাদের বাবা মা তাদেরকে অবশ্যই পাঠশালায় পাঠাইতে হবে, প্রতিষ্ঠানে পাঠাইতে হবে। কোনো বাবা মা যদি তার সন্তানকে প্রতিষ্ঠানে না পাঠায়, কোনো কাজে কামে দেয়, তাহলে সরকারি পক্ষ থেকে ওই বাবা মাকে জেলে বন্দি করে এবং সরকার ওই সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করে। তাহলে চিন্তা করেন সেখানকার শিক্ষা ব্যবস্থা কত উন্নত। আর এর বিপরীতে আমাদের দেশে দেখেন, আমাদের দেশে কোনো অভিভাবক যদি চায় যে আমার সন্তান স্কুলে পড়বে, সমস্যা নাই, সরকারি পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই। কোনো অভিভাবক যদি বলে যে আমার সন্তান মাদ্রাসায় মুক্তবে পড়বে, সরকারি পক্ষ থেকে কোনো বাধা নাই। কোনো অভিভাবক যদি চায় যে আমার সন্তান পড়ালেখা না করে কোথাও চাকরি করবে, চায়ের দোকানে চাকরি করবে, মেল ফ্যাক্টরিতে চাকরি করবে, তাহলে সেখানেও সরকারি পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই।
তাহলে দেখেন মুহতারাম হাজিরিন, সেখানে শিক্ষা ব্যবস্থা কত উন্নত। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা যে পৃথিবীর শুরু থেকে হাজারো লক্ষ আম্বিয়া ইকরাম প্রেরণ করেছেন, সেখানে একটি আল্লাহ তাআলা বিধান দান করেছেন, হালাল হারামের বিধান। কিসের বিধান? হালাল হারামের বিধান। এই বিধান কাদের জন্য? হাইওয়ান জানোয়ারের জন্য নাকি মানুষের জন্য? এই বিধান মানুষের জন্য আল্লাহ দিয়েছেন। এই বিধান আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ তাআলার একটা বিধান আছে যে মানুষের মধ্যে কোনো পুরুষ কোনো মহিলা বিবাহ ছাড়া একসাথে থাকা হারাম। কোনো পুরুষ বা মহিলা বিবাহ ছাড়া এক ছাদের নিচে থাকা হারাম, মেলামেশা করা হারাম, বাচ্চা নেওয়া হারাম। অথচ এই বিধানটা ইউরোপ আমেরিকাতে কোথাও নাই। একজন মহিলা যদি আজকে এক পুরুষের সাথে থাকে, সরকারি পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই। আগামীকালকে যদি আরেক পুরুষের সাথে থাকে, সরকারি পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই। তাহলে বুঝে থাকলে বলেন, তারা শিক্ষার দিক থেকে যদিও আমাদের থেকে হাজারো গুণ বেশি, কিন্তু মনুষ্যত্ব নাই তাদের মধ্যে। তাদের মধ্যে কি নাই? মনুষ্যত্ব নাই। কারণ আল্লাহ তাআলা যে হালাল হারামের যে বিধান দিয়েছে মানুষের জন্য, তারা ওই হালাল হারাম না মানার কারণে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর ন্যায়। তারা হচ্ছে পশুর ন্যায়। তো মুহতারাম হাজিরিন, শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না, সাথে সাথে কোরআনে কারীমের শিক্ষাও গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 3 ধরনের মাখলুক সৃষ্টি করেছেন। এক ধরনের মাখলুক যাদেরকে আল্লাহ শুধু আকল দিয়েছেন, তারা শুধু বিবেক দিয়ে কাজ করবে। কোরআন তাদেরকে তার ভাষায় বলে লা ইয়াসুরুল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা হচ্ছে ফেরেশতা। আল্লাহ যেটা বলেন তারা সবসময় তা করতে থাকেন। কারণ আল্লাহ তাদেরকে শুধু বিবেকে দিয়েছেন, আকলে দিয়েছেন, আবেগ দেন নাই, তাদের মধ্যে শাহওয়াত দেন নাই, গুনাহ করার কোনো শক্তি দেন নাই। এরপর আল্লাহ আরেকটা মাখলুক সৃষ্টি করেছেন যাদের মধ্যে আল্লাহ শাহওয়াত দিয়েছেন, তাদের মধ্যে শুধু আবেগ দিয়েছেন, বিবেক দেন নাই। ভালো মন্দ পার্থক্য করার কোনো জ্ঞান আল্লাহ তাদের মধ্যে দেন নাই। এই কারণে তাদেরকে আল্লাহ আল্লাহর ভাষায় কি বলে? হায়াওয়ান বলে। উলাইকা কাল আনআম, উলাইকা আনআম বলে। আনআম চতুষ্পদ জন্তু এরা। আরেকটা মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ আকলও দিয়েছেন, সাথে সাথে শাহওয়াতও দিয়েছেন, যাদেরকে আল্লাহ আবেগও দিয়েছেন, সাথে সাথে বিবেকও দিয়েছেন। এখন আবেগ আর বিবেক যাদেরকে আল্লাহ দিয়েছেন তারা কারা? তারা হচ্ছে মানুষ। মানুষের কোনো ব্যক্তিগত স্থান নাই। মানুষ হয়তো ফেরেশতাদের থেকে উপরে যাবে, আর না হয় চতুষ্পদ জন্তু থেকে নিচে যাবে। এখন আল্লাহ তাআলা যে মানুষের মধ্যে আবেগ এবং বিবেক দান করেছেন, আবেগে চায় মন মতো কাজ করার, আর বিবেক চায় ভালো কাজগুলো করার। আবেগে চায় মন মতো কাজ করার, বিবেকে চায় ভালো কাজগুলো করার। এখানে একটা টাকার বান্ডুল পড়ে আছে, আবেগে বলতেছে তুমি টাকার বান্ডুলটা উঠিয়ে নাও, তোমার উপকারে আসবে। আর বিবেক বলে না, এই টাকা তোমার না, বরঞ্চ যার টাকা তার কাছে যদি পৌঁছে দিয়ে আসো, লোকটা পেরেশান মুক্ত হবে, লোকটা পেরেশান মুক্ত হবে। তাহলে আবেগ আর বিবেকের কি আছে? হাড্ডাহাড্ডি লড়াই আছে। পাশ দিয়ে একজন সুন্দরী মেয়ে যাচ্ছে, আবেগ বলবে দেখো একবার তার দিকে, কিন্তু বিবেক বলে না, তোমার দেখার কি প্রয়োজন, তুমি যদি তার দিকে তাকাও সে তোমাকে দেখেই ভয় পাবে। তাহলে এখানেও আবেগ আর বিবেকের কি আছে? হাড্ডাহাড্ডি লড়াই আছে। তো এখন এই লড়াইয়ের মধ্যে যদি কখনো আবেগ বিজয়ী হয় আর কখনো বিবেক বিজয়ী হয়, যদি আবেগ বিজয়ী হয় তাহলে আদনা মিনাল হায়াওয়ান মিনাল বাহাই, হ্যাঁ, তাহলে চতুষ্পদ জন্তু থেকেও মানুষের মর্তবা আরও নিচে যাবে। যদি মানুষ বিবেক খরচ করে কাজ না করে, আবেগকে প্রাধান্য দেয়, বিবেককে পরাজিত করে,
তাহলে মানুষের স্থান যাবে হায়াওয়ান জানোয়ার থেকেও নিচে। আর যদি এই মানুষ বিবেককে প্রাধান্য দেয়, আবেগের বশে কাজ না করে, তাহলে তার মর্যাদা হচ্ছে ফেরেশতা থেকেও বেশি, ফেরেশতা থেকেও বেশি। এখন দেখেন, দুজন মানুষ যদি লড়াই করে, আল্লাহ কোরআনে কারীম কেন দিয়েছেন? দুজন মানুষ যদি লড়াই করে তো কখনো এ হারতে পারে, কখনো এ জিততে পারে, কখনো এ জিতবে, কখনো এ হারবে। আল্লাহ তাআলা করেছেন কি? আবেগ এবং বিবেকের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা বিবেকের পাশে কোরআন দান করেছেন। বিবেকের পাশে কাকে দান করেছেন? কোরআন দান করেছেন, যাতে করে বিবেক বিজয়ী হয়, যাতে করে বিবেক বিজয়ী হয়। এই কারণে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন মানুষের জন্য, যেন বিবেকটা সবসময় কি হয়? বিজয়ী হয়। মানুষ যদি নিজের ব্যক্তিগত সমস্যায় পড়ছে, আবেগ আর বিবেকের লড়াই কোনো কিছু করতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে তখন যদি কোরআনের সহযোগিতা নেয়, তাহলে সেখানে তার বিবেক প্রাধান্য পাবে। সামাজিক সমস্যা, সেখানেও যদি বিবেক কোরআন পাশে থাকে, তাহলে সেখানে তার বিবেক প্রাধান্য পাবে। এই কারণে আল্লাহ তাআলা কি দান করেছেন? কোরআন দান করেছেন মানুষের জন্য। মুহতারাম হাজিরিন, এই ছোট্ট পরিসরে বোঝানোর কথাই হচ্ছে এটা যে আল্লাহ তাআলার কাছে কোরআনে কারীমের মর্যাদা, দ্বীনে ইলমের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মর্যাদা সম্পর্কে বলেছেন, দ্বীনে ইলম যারা শিক্ষা করে তাদের ব্যাপারে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা উলুল ইলম, যারা আহলে ইলম, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, তাদের মর্যাদা আমি অনেক গুণ বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা এখানে দারাজাতুন ব্যবহার না করে দারাজাত ব্যবহার করেছে। বিগাইরে হিসাব, তাদের মর্যাদা হিসাববিহীন বাড়িয়ে দিবে যারা ঈমানদার এবং যারা আহলে ইলম। অন্য একটি আয়াতের মধ্যে ইলমের ফজিলত বুঝাতে গিয়ে দেখেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কোনো জিনিসের জন্য বলেন নাই যে হে রাসূল, আপনি এই জিনিস আমার কাছে তলব করেন, এই জিনিস আমার কাছে বেশি বেশি চান। এটা আল্লাহ তাআলা বলেন নাই। একমাত্র ইলম চান, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হে রাসূল, আপনি আমার কাছে বেশি বেশি চান যে আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ যদি না থাকে, দ্বীনের উপর চলা, ইসলামের উপর চলা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার একাত্মবাদ স্বীকারের জন্য তিনজন ব্যক্তিকে সাক্ষী বানিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। আল্লাহ তাআলা তিনজনকে নিজের একত্ববাদের স্বীকারোক্তির জন্য তিনজনকে সাক্ষী বানিয়েছেন। একজন হচ্ছে আল্লাহ তাআলা, আরেকজন হচ্ছে ফেরেশতা, আরেকজন হচ্ছে আহলে ইলম। তো এই তিনজনকে সাক্ষী বানিয়ে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। তাহলে আহলে ইলমের মর্যাদা কত বেশি, আহলে ইলমের মর্যাদা কত বেশি। হযরতে মুসা আলাইহিস সালাম এক জায়গায় ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন তার হাওয়ারিনদের সামনে। একজন বলেছেন যে সবচেয়ে আহলে ইলম কে, ইলমের জ্ঞান কার কাছে বেশি? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে নিসবত না দিয়া তার দিকে দিয়েছেন যে আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই কথার উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ বলেছেন যে তোমার থেকেও আমার এক বান্দা আছে মাজমাউল বাহরাইনে, দুটা নদী যেখানে গিয়ে সংযোগ হয়েছে ওই জায়গার মধ্যে আমার একটা বান্দা আছে। হযরতে খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন যে সে হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী।
فوجد عبدا من عبادنا وآتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে বলেন যে আমি আমার এই বান্দাকে আমার রহমত দান করেছি এবং বিশেষ জ্ঞান দান করেছি। আমার রহমত দান করেছি এবং বিশেষ জ্ঞান দান করেছি। এখানে দুটো শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, একটা হচ্ছে ইন্দি শব্দ আর একটা হচ্ছে লাদুন শব্দ। ইন্দি অর্থ কাছে, লাদুন অর্থ কাছে। তবে ইন্দি শব্দটা ব্যবহার করেছেন রহমত যেই জায়গায় আছে রহমতের পাশে, আর লাদুন শব্দটা ব্যবহার করেছেন ইলমের পাশে। কোনো ব্যক্তি যদি বলে যে আমার কাছে ইন্দি মালুন, আমার কাছে সম্পদ আছে, তো এই সম্পদটা এখানে থাকা উদ্দেশ্য নয়। সম্পদটা তার বাড়িতে আছে, তার গোডাউনে থাকতে পারে, কিংবা তার ব্যাংকে থাকতে পারে। আর যদি ইন্দির জায়গার মধ্যে লাদুন ব্যবহার করে তখন তার অর্থ হবে যে সম্পদটা আমার নিকটে আছে, আমার একেবারে নিকটে আছে। তো আল্লাহ তাআলা এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে আমি রহমত দান করেছি এবং ইলমও দান করেছি। তবে উভয় জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইন্দি ব্যবহার করেন নাই। রহমতের জায়গার মধ্যে আল্লাহ ইন্দি ব্যবহার করেছেন, আর ইলমের পাশে আল্লাহ লাদুন শব্দ ব্যবহার করে এটাই বোঝাচ্ছেন যে রহমত যদিও আমার নিয়ামত, ইলম যদিও আমার নিয়ামত, তবে রহমত থেকে ইলম আমার অত্যন্ত কাছের নিয়ামত। রহমত থেকে ইলমটা আমার অত্যন্ত কাছের নিয়ামত। এই কারণে আল্লাহ তাআলা রহমতের জায়গার মধ্যে ইন্দি ব্যবহার করেছেন, আর ইলমের পাশের মধ্যে আল্লাহ লাদুন শব্দ ব্যবহার করেছেন। মুহতারাম হাজির, কোরআনে কারীমের কয়েকটি আয়াত বলেছি ইলমের ফজিলত সম্পর্কে। একটি হাদিস বলতেছি, হযরত কাইস ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা দামেস্কের জামিয়া মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সামনে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলেছে, হে আবু দারদা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে আপনার নিকট এসেছি। আমি জানি যে আপনি আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনা করেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি ব্যবসার উদ্দেশ্যে এসেছো? ওই লোকটি বলেছে, না, আমি ব্যবসার উদ্দেশ্যে আসিনি। হযরতে আবু দারদা জিজ্ঞাসা করলেন, তুমি কি অন্য কোনো উদ্দেশ্যে এসেছো? ওই ব্যক্তি বললেন, না, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, একমাত্র রাসূলের হাদিস শোনার জন্য আপনার নিকট এসেছি। তখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে একটি হাদিস শোনালেন। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم ليستغفر له من في السماوات والأرض حتى الحيتان في الماء। এই হাদিসটার তিনটা অংশ। প্রথম অংশের মধ্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম শিখার জন্য, কোরআন ও হাদিসের জ্ঞান শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের নূর ওই তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেন। এই হচ্ছে হাদিসের একটা অংশ। প্রথম অংশ হচ্ছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন ও হাদিসের জ্ঞান শিখার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দিবেন, সহজ করে দিবেন। দ্বিতীয় অংশ হচ্ছে যে তালেবে ইলম ভাইদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দেন।